ফিনিশিং টাচ বাকি আছে, ওইটুকু গুড় দিলে বেশি ভালো হতো, তো আমার কাছে বাতাসা ছিল বলতে আমারও দেখো চিলি চিকেনটা পুরো কমপ্লিট হয়ে গেছে। নমস্কার বন্ধুরা, আমি রিম্পা আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজ একটু দেরি করেই ঘুম থেকে উঠেছি, তার কারণ হলো আজকে আর সকালবেলা দুজনের কারোরই স্কুল নেই বললে ভুল হবে। আজকে কিন্তু বুবনের ফাংশন আছে, স্কুলের অ্যানুয়াল ডে। সকাল সকাল ঘুম থেকে উঠে ওই স্কুলে যাওয়ার তাড়াটা আজ আর নেই। কালকের কিছু রান্না আছে, সেটা দিয়ে আমাদের দুপুরবেলা হয়ে যাবে, কিন্তু রাত্রিবেলা ফিরে এসে তো বাড়িতে খেতে হবে। তাই জন্য ভাবলাম যে কিছু রাতের জন্যই খাবার আজকে বানিয়ে ফেলি। তো প্রথমেই বেশ কিছুটা ধনেপাতা দেখলাম ফ্রিজে পড়ে রয়েছে, তো আদা একটুখানি আর রসুন, লঙ্কা, আর যেহেতু আমি চিনি একটুখানি কম খাচ্ছি এখন, তাই গুড় দিলে বেশি ভালো হতো, তো আমার কাছে বাতাসা ছিল, বাতাসা, নুন এই দিয়ে ধনেপাতার চাটনিটা আমি বানিয়ে ফেলেছি। শীতকালে ধনেপাতার চাটনি খেতে তো আমার ভীষণ ভালো লাগে। ধনেপাতা বাটা কমপ্লিট হয়ে গেছে। এবার এর মধ্যে আমি একটু লেবুর রস দিয়ে দেবো। লেবুর রস দিলে এটা টকটক ভাবটা আসে, আরো বেশি চটপটা হয়। দিলাম সামান্য মিট লবণ। তোমরা চাইলে এর মধ্যে তেঁতুলও দিতে পারো। রাতে রুটি খাওয়ার জন্য এবার বানিয়ে ফেলবো চিলি চিকেন। চিকেনটাকে আমি আদা রসুন বাটা, একটুখানি লেবুর রস আর লবণ দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি। আজকে আমি তোমাদের আর রেসিপির ভিডিও দেখাবো না। চিলি চিকেন তোমরা যেরকম বানাও ঠিক সেরকমই বানাবে, শুধু ম্যারিনেশনের সময় যদি এভাবে ম্যারিনেট করে রাখা যায় না চিকেনটা, তাহলে চিকেনটা খেতে কিন্তু অনেক বেশি টেস্টি হয়। তারপর যে পদ্ধতিতে চিলি চিকেন বানানো হয় ঠিক সেম প্রসেসে তোমরা চিলি চিকেন বানিয়ে নাও। কথা বলতে বলতে আমারও দেখো চিলি চিকেনটা পুরো কমপ্লিট হয়ে গেছে, এই দেখো। তবে আমি উপর থেকে একটুখানি সাদা তিল ছড়িয়ে দিয়েছি। রান্না বান্না শেষ করে এবার খাওয়া দাওয়া কমপ্লিট করে বুবনকে রেডি করতে লেগে গেছি। বুবনে আজকে নাচ করবে স্কুলে, তাই জন্য দেখো ওকে ধুতে পরিয়েছি, ফতুয়া পরিয়েছি। কেমন লাগছে কিন্তু ওকে অবশ্যই তোমরা দেখে বলবে। দুধটা তুলে দেখো তো, দুধটা পরিয়ে দিয়েছি কি সুন্দর করে। আর বুবনকে রেডি করার পরে আমরাও রেডি হয়ে গেছি। একটুখানি ফিনিশিং টাচ বাকি আছে, ওইটুকুনি হয়ে গেলেই ব্যাস কমপ্লিট। দেখো কেমন লাগছে আমাকে। ব্যাস আমরা রেডি হয়ে গেছি, এবার আমরা বেরিয়ে পড়েছি। পরের ভিডিওতে আমি তোমাদের দেখাবো যে ও স্কুলের প্রোগ্রামটা কেমন হলো। আজকের ভিডিওতে সব এত কিছু দেখালে কিন্তু অনেকটাই লেন্থি হয়ে যেত। আজ তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। খুব শিগগিরই দেখা হবে নেক্সট এপিসোডে।